একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে আমাদের বাজেট যখন কম হয়ে থাকে এবং এই বাজেটেই আমরা ভালো পারফরমেন্স তথা ফ্ল্যাগশিপ লেভেলের মতো পারফরমেন্স পেতে চাই, তখনই কিন্তু আমরা ঝুঁকে যাই ইউজড ফোন কেনার ক্ষেত্রে। আজকে আমরা এমনই একটি ফোন নিয়ে কথা বলবো যে ফোনটিতে ভালো বিল্ড কোয়ালিটি, ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে, ভালো প্রসেসর ব্যবহার করা হয়েছে। ওভারঅল একটি ফ্ল্যাগশিপ লেভেলের মতো পারফরমেন্সই আমাদেরকে দিচ্ছে এবং এখনও যে কোনো ফোনের সাথে কিন্তু টক্কর দিতে এই ফোনটি সক্ষম। হ্যাঁ বন্ধুরা, কথা বলছিলাম স্যামসাং গ্যালাক্সি S21 5G ফোনটি নিয়ে। যদিও বন্ধুরা ফোনটি প্রায় 4 বছর আগে লঞ্চ হয়েছে, তবে এখনও কিন্তু এই ফোনটি বেশ ভালো পারফরমেন্স আমাদেরকে দিচ্ছে। তো বন্ধুরা, আর কথা না বেরিয়ে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা এরকমই নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে একটি লাইক আশা করছি। ফোনটির বিল্ড কোয়ালিটি বর্তমান বাজার অনুযায়ী আমরা বেশ ভালো দেখতে পাচ্ছি। ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে, অ্যালুমিনিয়ামের ফ্রেম ফোনটিতে ব্যবহার করা হয়েছে, ব্যাকসাইডে রয়েছে প্লাস্টিক ব্যাগ এবং IP68 এর রেটিং রয়েছে। তো এখন এটা কতটা কার্যকর সেটা কিন্তু সন্দেহের বিষয়, আপনারা কিন্তু চেক করবেন না, এটা আমার পক্ষ থেকে সাজেশন থাকবে। তাছাড়া ইনহ্যান্ড ফিল আমাদেরকে কিন্তু ফোনটা বেশ ভালো দিয়ে থাকবে। বেশ পাতলা ফোনটিকে বলা যায়, প্রায় 7.9 মিলিমিটার পুরুত্ব রয়েছে এবং 170 গ্রামের মতো ফোনটিতে ওয়েট রয়েছে। তো হালকা ফোন হিসেবেও কিন্তু আমরা এটাকে বিবেচনা করতে পারি। তো ইনহ্যান্ড ফিল অবশ্যই আমাদেরকে ভালো দিচ্ছে। বন্ধুরা, ফোনটির যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, একেবারে টপ নচ ডিসপ্লে ফোনটিতে ব্যবহার করা হয়েছে এবং ফোনটিতে 6.2 ইঞ্চি এর 120 হার্টসের রিফ্রেশ রেট রয়েছে। তো আমরা ফোনটি স্ক্রোলিংয়ের ক্ষেত্রে বা গেমিংয়ের ক্ষেত্রে বেশ ভালো তাগড়া পারফরমেন্স আমাদেরকে দিবে। রয়েছে 2x ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, 1300 নিটসের পিক ব্রাইটনেস, ডুয়াল স্টুডিও স্পিকার, HDR10+এর সাপোর্ট। তো যে কোনো ফ্ল্যাগশিপ ফোনের সাথে কিন্তু এটাকে কম্পেয়ার করা যেতে পারে এবং ভালো মাল্টিমিডিয়া পারফরমেন্স আমাদেরকে দিবে বা গেমিং করার ক্ষেত্রেও বেশ ভালো ডিসপ্লে হিসেবে আমরা এই ফোনটিতে লক্ষ্য করে থাকবো। এবং বন্ধুরা, সব থেকে আরও একটি জানার বিষয় সেটা হচ্ছে এই ফোনটি আমরা কিন্তু দুটি কান্ট্রি ভেরিয়েন্টে পেয়ে যাব। একটি হচ্ছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এবং আরেকটি হচ্ছে চায়না এবং ইউএসএ ভেরিয়েন্ট। যেটা চায়না এবং ইউএসএ ভেরিয়েন্ট, সেখানে কিন্তু আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর দেখতে পাবো এবং যেটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট সেখানে আমরা এক্সিনোস চিপসেট দেখতে পাবো। তো প্রথমেই বলে রাখি, এই আজকে যে আমরা ভিডিওটি বানাচ্ছি সেটা কিন্তু বেস্ট স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে। তো অবশ্যই আপনারা প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগনের যে প্রসেসরটি আছে যে ফোনটিতে, ওই ফোনটি ক্রয় করবেন এবং সেক্ষেত্রে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5G 5 ন্যানোমিটার একটি চিপসেট লক্ষ্য করবেন এবং বেশ ভালো পারফরমেন্স ফোনটি আমাদেরকে প্রোভাইড করে থাকছে। যে কোনো 3D গেম, কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার বেশ ভালোভাবে আমরা ফোনটি থেকে রান করাতে পারি। সেক্ষেত্রে কোনো প্রবলেমই কিন্তু আমরা দেখছি না, বেশ ভালো পারফরমেন্স আমরা ফোনটিতে এখন লক্ষ্য করছি। তো প্রবলেম হচ্ছে আমরা কিছুটা হিট কিন্তু ফোনটিতে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু S22 বলুন, S23 বলুন, সেক্ষেত্রে কিন্তু আমরা হিট প্রায় ফোনেই লক্ষ্য করি স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোনগুলোতেও। তো এই ফোনটি আর ব্যতিক্রম নয়, আমরা বেশ হিট এই ফোনটিতে এখনও দেখছি। এবং আরেকটা বিষয় হলো, যেটা স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে সেটাই কিন্তু আপনারা FM রেডিও পেয়ে যাবেন এবং সেটা কিন্তু ওই যে এক্সিনোস ভেরিয়েন্টেতে আপনি সেটা পাবেন না। তো স্ন্যাপড্রাগনের চিপসেটটি এবং স্টেবল পারফরমেন্সও আমাদেরকে দিচ্ছে এবং কোনো কমতি নেই ক্যামেরা পারফরমেন্সেও। ফোনটির ব্যাক প্যানেলে আমরা 3টি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি। মেন ক্যামেরা সেন্সরটি 12 মেগাপিক্সেলের একটি ওয়াইএস লেন্স ব্যবহার করা হয়েছে। 64 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা এই ফোনটিতে দেখতে পাচ্ছি এবং আরও একটি রয়েছে 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। তিনটি ক্যামেরা সেন্সর থেকে আমরা তাগড়া ছবি লক্ষ্য করছি এবং ফ্রন্টে 10 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, যেখান থেকে মেগাপিক্সেল হিসেবে তো এখানে আমাদের কম মনে হচ্ছে। ফ্রন্টে এখন আমরা লো বাজেট সেগমেন্টেও প্রায় 20 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাই, তারও বেশি দেখতে পাই। তো এক্ষেত্রে কিন্তু আমরা যে ক্যামেরা সেন্সর দেখছি সেখান থেকে বেশ ভালো ছবি আমরা লক্ষ্য করছি উভয় সাইড থেকে। এবং ভিডিওগ্রাফির কথা বলতে গেলে ব্যাক প্যানেল থেকে আমরা 8K 24 FPS ভিডিও রেকর্ডিং করতে পারছি এবং ফ্রন্টে 4K 60 FPS ভিডিও রেকর্ডিং করতে পারছি। তো বন্ধুরা, এ থেকেই বোঝা যাচ্ছে কতটা ভালো ক্যামেরা এবং প্রসেসর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে এবং খুব ভালো ডিটেল অবশ্যই এই ফোনটি থেকে ক্যাপচার করছে। এক্ষেত্রে কোনো কমতি আমরা দেখছি না। তো ক্যামেরা পারফরমেন্সের দিকে যদি মেইন ফোকাস হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ফোনটি দেখতে পারেন। তবে বন্ধুরা, ফোনটি পিছিয়ে থাকছে এই ফোনটির OS সিস্টেমের ক্ষেত্রে। যেহেতু বন্ধুরা ফোনটি প্রায় 4 বছর হয়ে গেছে, তো এক্ষেত্রে কোম্পানি আর ক্লেম ছিল যে 4 বছরের মেইন আপডেট দেবে। তো এখন আমরা আর এই ফোনটিতে শুধুমাত্র একটি আপডেট পাবো, সেটা হচ্ছে Android 15। তো একটি আপডেট এই ফোনটিতে পেয়ে যাবেন। এটাই হচ্ছে এই ফোনটির অন্যতম একটি খারাপ দিক, যেহেতু আমরা স্যামসাংয়ের ফোনে এখন বর্তমানে 6 বছরের মেইন আপডেট পাচ্ছি। তো 1 বছরের মেইন আপডেট হলেও আমরা কিন্তু লং টাইম ফোনটি থেকে ভালো পারফরমেন্স পেয়ে যাবো এবং Android 15-এর সাথেও কিন্তু ফোনটি 2-3 বছর ব্যবহার করা খুব ইজিলি সম্ভব। এখনও কিন্তু অনেকে রয়েছেন যারা Android 11 রয়েছেন, যাদের ফোনে বা Android 12 রয়েছেন, তারা কিন্তু এখনও সেই ফোন ব্যবহার করছেন। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরকম কারা রয়েছেন যাদের ফোনে এখনও ওল্ড অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে। এবং ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে
আরও একটি রিস্কের বিষয় থেকে যায়, সেটা হচ্ছে এই ফোনটিতে গ্রিন লাইন আসার ভয়। হ্যাঁ বন্ধুরা, যেহেতু ফোনটি প্রায় 4 বছর হয়ে গেছে, তো আপনি আপডেটের মাধ্যমে পরবর্তীতে গ্রিন লাইন আসলেও আসতে পারেন। যদি আপনি নতুন কেনেন সেক্ষেত্রে গ্রিন লাইন আসার চান্স অনেক কম। এবং বন্ধুরা, যে কোনো ফোনেই কিন্তু গ্রিন লাইন আসতে পারে যদি সেটা অ্যামোলেড প্যানেল হয় বা ওলেড প্যানেল হয়। আমি কিন্তু এটা আমাদের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি যে কেন একটি ফোনে গ্রিন লাইন আসে বা এর প্রতিক্রিয়া কী। আপনি চাইলে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে আপনি গ্রিন লাইন সম্পর্কে পর্যাপ্ত আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা, এই একটি বিষয় রয়েছে ফোনটির ক্ষেত্রে। এবং ফোনটির যে ব্যাটারি পারফরমেন্স সেটাও আমরা বেশ কম লক্ষ্য করবো যদি আপনি ইউজড ফোন কেনেন। এক্ষেত্রে 4000 mAh এর ব্যাটারি রয়েছে ফোনটিতে এবং 25 ওয়াটের অ্যাডাপ্টার রয়েছে। তো 4000 mAh এর ব্যাটারি যেহেতু আপনি ইউজড ফোন কিনছেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো পাওয়া যাবে না। তবে হ্যাঁ, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 5 ন্যানোমিটার চিপসেট ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ আমরা ফোনটি থেকে পেয়ে যেতে পারি। এবং 25 ওয়াটের অ্যাডাপ্টার রয়েছে, তো সেখান থেকে আমরা মিডিয়াম স্পিডে আমরা চার্জ করতে পারবো। তবে হ্যাঁ, হাই স্পিডে না, 1.5 ঘন্টার মতো ফোনটিতে চার্জ হতে সময় লাগবে। এবং ফোনটিতে দুটি ভেরিয়েন্ট রয়েছে, 8/128GB এবং 8/256GB। এক্ষেত্রে UFS 3.1 ব্যবহার করা হয়েছে। তো এখানে অ্যাপস ওপেন বা অ্যাপস রানিং করতে বা মাল্টি ট্যাবস ওপেন করতে আমাদের কোনো প্রবলেম হবে না, খুব ভালো পারফরমেন্স আমাদেরকে দিচ্ছে। এবং এই ফোনটিতে আমরা আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছি। তো অবশ্যই ভালো একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। কানেক্টিভিটি হিসেবে অবশ্যই এটি একটি 5G ফোন, Wi-Fi 6 রয়েছে, ব্লুটুথ 5.0 রয়েছে। তো এই কানেক্টিভিটি হিসেবে আমরা এই জিনিসগুলো ফোনটি দেখতে পাচ্ছি। আসা যাক বন্ধুরা ফোনটির প্রাইজের ক্ষেত্রে। বর্তমানে এই ফোনটি বাংলাদেশ মার্কেটে নতুন 40,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। এবং ইউজড ফোন হিসেবে বাংলাদেশের মার্কেটে যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরায় আমরা 27,000 টাকার আশেপাশে ফোনটি দেখতে পাচ্ছি। এবং বেশ ভালো কন্ডিশনেই আমরা ফোনগুলো লক্ষ্য করছি। তো বন্ধুরা, আপনি যদি ভালো কন্ডিশন ফোনটি বেছে নিতে পারেন, সেক্ষেত্রে একটি ভালো ফোন হিসেবে আপনি লং টাইম এই ফোনটি ব্যবহার করতে পারবেন। এবং অনায়াসে মনে করি যে আপনার যদি লেটেস্ট আপডেট প্রয়োজন না হয়, সেক্ষেত্রে 2-3 বছর আপনি ফোনটি অনায়াসে চালিয়ে নিতে পারবেন। এবং অ্যান্ড্রয়েড তো 15 অপেক্ষা করছি, অ্যান্ড্রয়েড 15ও ফোনটিতে ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে একটি ভালো ডিভাইস হতে পারে। এবং আপনি যদি একটি ইউজড ফোন কেনার কথা ভেবে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটিও আপনি বিবেচনা করে দেখতে পারেন। আর খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।